মাদ্রাসা শিক্ষাধারার 2025 শিক্ষাবর্ষের জন্য বিষয় কাঠামো, নম্বর বন্টন এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা প্রকাশ করা হয়েছে। আমরা ইবতেদায়ী স্তর থেকে দাখিল স্তর পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর বিষয় কাঠামো সম্পর্কে এই ভিডিওতে জানব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি শুরু থেকেই ইবতেদায়ী স্তর থেকে শুরু করি, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইবতেদায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিষয় কাঠামো কীরকম হবে। তোমাদের বিষয় থাকবে মোট 9টা, ঠিক আছে। সো প্রত্যেকটা বিষয়ে 100 নম্বর করে পরীক্ষা হবে। কি কি থাকবে? কোরআন মাজিদ ও তাজবিদ 100 নম্বরের পরীক্ষা, আরবি বা আরবি প্রথম পত্র 100 নম্বর, আরবি দ্বিতীয় পত্র 100 নম্বর, আকাইদ ও ফিকা 100 নম্বর, বাংলা 100 নম্বর, ইংরেজি 100 নম্বর, গণিত 100 নম্বর, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 নম্বর এবং বিজ্ঞান 100 নম্বর। তোমাদের 9টা বিষয়ে 900 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপর আমরা যদি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেখি, দাখিল ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, এরপর মূল্যায়ন পদ্ধতি। সো কী কী থাকবে বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের 13টা বিষয় থাকবে, ঠিক আছে। সো দেখে নেই, কোরআন মাজিদ ও তাজবিদ 100 নম্বরের পরীক্ষা হবে, আরবি প্রথম পত্র 100 নম্বর, আরবি দ্বিতীয় পত্র 100 নম্বর, আকাইদ ও ফিকা 100 নম্বর, বাংলা প্রথম পত্র 100 নম্বর, বাংলা দ্বিতীয় পত্র 50 নম্বর, ইংরেজি প্রথম পত্র 100 নম্বর, ইংরেজি দ্বিতীয় পত্র 50 নম্বর, গণিত 100 নম্বর, বিজ্ঞান 100 নম্বর, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 50 নম্বর, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উর্দু, ফার্সি, অর্থাৎ অপশনাল যে কোনো একটি বিষয় সিলেক্ট করবে, ওই বিষয় 50 নম্বর। এখন তোমাদের আবশ্যিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে। আর অপশনাল যে বিষয়টা তোমরা সিলেক্ট করবে সেখানে শুধুমাত্র ধারাবাহিক মূল্যায়ন হবে, এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। সারা বছর শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তোমাদের যাচ করা হবে। এখানে কি কি থাকবে? শ্রেণীর কাজ থাকবে, অনুসন্ধান বা ব্যবহারিক কাজ থাকবে, প্রজেক্ট থাকবে বা অ্যাসাইনমেন্ট থাকবে, এছাড়া থাকবে শ্রেণী অভিক্ষা বা ক্লাস টেস্ট। এরপর আমরা যদি নবম দশম শ্রেণীতে চলে যাই, দাখিল নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর বিভাজন, ঠিক আছে। সো এখানে কি কি বিষয় থাকবে? তোমাদের বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বিষয় আছে, সেটা বুঝে নেওয়া জরুরি। এখানে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমেই আছে কোরআন মাজিদ ও তাজবিদ, ঠিক আছে। এটা সাধারণ, বিজ্ঞান, মুজাব্বিদ, হিফজুল কোরআন সবগুলো বিভাগের জন্য, ঠিক আছে, 100 নম্বরের। এরপর হাদিস শরীফ 100 নম্বরের, এটাও সবগুলো শাখার জন্য। আরবি প্রথম পত্র 100 নম্বরের পরীক্ষা হবে, সবগুলো শাখার জন্য এই বিষয়টা আছে। আরবি দ্বিতীয় পত্র 100 নম্বরের পরীক্ষা হবে, সবগুলো শাখার জন্যই এই বিষয়টা আছে। আকাইদ ও ফিকা 100 নম্বরের পরীক্ষা হবে, সবগুলো বিভাগের জন্যই এই বিষয়টা আছে। বাংলা প্রথম পত্র 100 নম্বরের পরীক্ষা হবে, সবগুলো শাখার জন্যই এই বিষয়টা আছে। বাংলা দ্বিতীয় পত্র 100 নম্বরের পরীক্ষা হবে, সবগুলো বিভাগের জন্যই এই বিষয়টা আছে। ইংরেজি প্রথম পত্র 100 নম্বরের পরীক্ষা হবে, সবগুলো বিভাগের জন্যই এই বিষয়টা আছে। ইংরেজি দ্বিতীয় পত্র 100 নম্বরের পরীক্ষা হবে, সবগুলো বিভাগের জন্যই এই বিষয়টা আছে। গণিত 100 নম্বরের পরীক্ষা হবে, সবগুলো বিভাগের জন্যই এই বিষয়টা আছে। ইসলামের ইতিহাস, এটা শুধুমাত্র সাধারণ বিভাগের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যই আছে। যারা বিজ্ঞান, মুজাব্বিদ বা হিফজুল কোরআন বিভাগে পড়াশোনা করো তাদের জন্য এই বিষয়টা নেই, ঠিক আছে। সো প্রথম যে 11টা বিষয় সম্পর্কে আমরা জানলাম, এই বিষয়গুলো যাদের যাদের আছে তাদের লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে। এখানে কোনো ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়ন হবে না, এখানে লিখিত পরীক্ষা হবে। আচ্ছা, এরপর আমরা যদি পরবর্তী বিষয়টা দেখি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এ বিষয়ের পূর্ণমান হচ্ছে 50, ঠিক আছে। সো এইটা কোন কোন গ্রুপের জন্য আছে আমরা যদি দেখে নিই, এটা আছে সাধারণ ধারার শিক্ষার্থীদের জন্য বা সাধারণ বিভাগের জন্য, আর আছে হিফজুল কোরআন বিভাগের জন্য, আর আছে মুজাব্বিদ বিভাগের জন্য। যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছো মাদ্রাসায় তারা কিন্তু এই বিষয়টা পাবে না, ঠিক আছে। সো তাদের যাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা আছে তাদের
ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে, অর্থাৎ লিখিত পরীক্ষাও হবে, তার সাথে সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষাও হবে। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি কোন বিষয়টা আছে, ক্যারিয়ার শিক্ষা। ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পূর্ণমান হচ্ছে 50। ঠিক আছে, এখন এটা সাধারণ শিক্ষার্থীদের জন্যও আছে, এরপর মুজাব্বিদ গ্রুপের জন্যও আছে, হিফজুল কোরআন গ্রুপের জন্যও আছে, কিন্তু যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে তাদের জন্য এই বিষয়টা নেই। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা। এই বিষয়টা 50 নম্বরের পূর্ণমান। এটা সাধারণ শিক্ষার্থীদের জন্যও আছে, বিজ্ঞানের জন্যও আছে, বিজ্ঞান আর মুজাব্বিদ নেই, হিফজুল কোরআনও নেই, শুধুমাত্র যারা সাধারণ ধারায় রয়েছে তাদের জন্যই এই শারীরিক শিক্ষা বিষয়টা আছে। যাদের শারীরিক শিক্ষা আছে, ক্রীড়া শিক্ষা আছে, এই দুটা বিষয়ের ধারাবাহিক মূল্যায়ন হবে, কোনো লিখিত মূল্যায়ন হবে না। ধারাবাহিক মূল্যায়নে কী কী থাকবে? শ্রেণীর কাজ থাকবে, অনুসন্ধানমূলক কাজ থাকবে, ব্যবহারিক কাজ থাকবে, প্রজেক্ট থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, শ্রেণী অভিক্ষা থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসা যাক পরবর্তী বিষয়গুলো নিয়ে। পরবর্তী বিষয় হচ্ছে কিরাতে, তারতিল ও হাদর। এই বিষয়টাতে 100 নম্বরের পূর্ণমান। ঠিক আছে, এখানে শুধুমাত্র আমরা যদি দেখি উপরের লাইনে, এখানে শুধুমাত্র যারা মুজাব্বিদ গ্রুপে পড়াশোনা করছো তাদের জন্যই এই বিষয়টা আছে, অন্যান্যদের জন্য এই বিষয়টা নেই। এই বিষয়ে শুধুমাত্র মৌখিক অভিক্ষা হবে, অর্থাৎ মৌখিক পরীক্ষা নেওয়া হবে, আর কোনো মূল্যায়ন হবে না। এরপর তাজবিদ, নসর ও নজম, এ বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। সো তোমাদের শুধুমাত্র যারা মুজাব্বিদ গ্রুপে আছো তাদের জন্যই এই বিষয়টা, এটাতে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে। এরপরে বিষয়টা হচ্ছে তাজবিদ, এটার পূর্ণমান হচ্ছে 100। এখানে শুধুমাত্র যারা হিফজুল কোরআন বিভাগে আছো তাদের জন্যই এই বিষয়টা আছে, তোমাদের লিখিত এবং মৌখিক মূল্যায়ন হবে, লিখিত পরীক্ষাও হবে, আবার মৌখিক পরীক্ষাও নেওয়া হবে। এরপর হিফজুল কোরআন দাওর, এখানে 100 নম্বরের পূর্ণমান। যারা হিফজুল কোরআন বিভাগে পড়াশোনা করছে শুধুমাত্র তাদের জন্যই এই বিষয়টা আছে, এখানে শুধুমাত্র মৌখিক অভিক্ষা হবে বা মৌখিক টেস্ট নেওয়া হবে। এরপর আছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান 100 নম্বরের পরীক্ষা হবে, এটা হচ্ছে যারা বিজ্ঞান গ্রুপে পড়াশোনা করছে শুধুমাত্র তাদের জন্যই এই বিষয়টা আছে। এখানে ব্যবহারিক মূল্যায়নও হবে, আবার লিখিত পরীক্ষাও হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, রিটেন পরীক্ষাও হবে। এরপর আছে রসায়ন, এটাও বিজ্ঞান বিভাগের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে, ব্যবহারিক ও লিখিত। এরপর জীববিজ্ঞান বা উচ্চতর গণিত, দুইটার মধ্যে যে কোনো একটা বিষয় নিতে পারবে, 100 নম্বরের পরীক্ষা হবে, এটাও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, এটাও ব্যবহারিক ও লিখিত মূল্যায়ন। এরপর আসা যাক চতুর্থ বিষয় বা অপশনাল বিষয়। অপশনাল বিষয় হিসেবে তুমি কী কী নিতে পারবে? কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উর্দু, ফার্সি, মান্তিক, পৌরনীতি ও নাগরিকতা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইসলামের ইতিহাস। এখানে যে কোনো একটা বিভাগ নেওয়া যাবে, এটা তুমি যেই গ্রুপে থাকে না কেন, সাধারণ, হিফজুল কোরআন, এরপর মুজাব্বিদ, বিজ্ঞান, সবগুলো গ্রুপের জন্যই তোমার অপশনাল বিষয় যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। আর অপশনাল বিষয় কোনটা নিচ্ছ সেটা অনুযায়ী নির্ভর করছে যে মূল্যায়ন কোন ধরনের হবে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের মাদ্রাসা ধারার পড়াশোনায় কোন কোন বিষয় থাকবে, কোন শ্রেণীতে বিষয় কাঠামো কীরকম হবে, কত নম্বরের পরীক্ষা হবে, কোন কোন বিষয় থাকবে, কয়টা বিষয় থাকবে, সব কিছু ডিটেলসে আমরা আলোচনা করেছি আজকের ভিডিওতে। সো এই ছিল আমাদের এখনকার আয়োজন। এই বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।